আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গণ অভ্যুত্থানের পরে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে যেই পরিমাণ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকারীদের যে দাবি, সেই দাবির কতটা সরকার বাস্তবায়ন করেছে বা দাবি মেনে নিয়েছে। যদি মেনে নিয়ে থাকে তাহলে তো মানুষের সামনে দাবি আসবে, মানুষ তার নিজের যে চাহিদা সেটি তার সরকারের কাছে জানান দিবে, সরকার তার সাধ্যমতো সেটি বাস্তবায়ন পূরণের ব্যবস্থা করবে। কিন্তু যদি দাবিই করলেন আর দাবিই করলাম, তার ছিটে ফোটাও যদি বাস্তবায়ন না হয়, তাহলে বুঝতে হবে যে যেই সময়ে দাবিটা উঠবে ওই সময় সরকার যদি ওই দাবি বাস্তবায়নে পূরণে কোনো ধরনের ব্যবস্থাই না নেন বা কর্ণপাতই না করেন, তাহলে বুঝতে হবে যে সেই সরকারের কাছে দাবি করে কোনো লাভ নাই। কেন লাভ নাই? সেই সরকার দাবি পূরণের জন্য এই দাবি বা আন্দোলনকারীদের ভাষা বোঝার জন্য সেই সরকারের সৃষ্টি হয়নি। তাই 8ই আগস্টের পরে আমরা যে দাবিগুলো, অনেক দাবি ছিল, তার মধ্যে যে দাবিগুলো আমরা একদম সকলের দৃষ্টিতে ছিল, সেই দাবিগুলোর মধ্যে একটা দাবি পোশাক শ্রমিকদের দাবি। পোশাক শ্রমিকরা যে দাবি করে আসছে, এখন প্রশ্নটা হলো যে আপনি কাজ করবেন, কাজের বিনিময়ে আপনি যে অর্থ পাবেন, সেই অর্থ দিয়ে আপনি পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করবেন, পরিবারের চাহিদা পূরণ করবেন। কিন্তু সেই অর্থই যদি না আসে, তাহলে কাজ করে লাভ কি? তাহলে কাজ করেই মানুষের সাফল্য কোথায়? এরপরে যে দাবি, সেই দাবি প্রতিদিন লেগে থাকে, সেই দাবি কিন্তু কোনো উপায়েই সমাধানযোগ্য হয়ে উঠতেছে না। এরপরে যে দাবি, এমপিও ভুক্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেসরকারি কলেজের শিক্ষকরা দাবি করেছিল, তাদের উপরে কিন্তু পুলিশের লাঠি পেটাও হয়েছিল। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করা হয়েছিল। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নানা দাবিতে আন্দোলন করেছিল। এখন আরও একটি দাবি চলমান রয়েছে এবং তারা কর্মবিরতি দিয়েছিল, সেটি হলো সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশদের জাতীয়করণের দাবিতে আন্দোলন। তাদের দাবি কি? তারা এখনও কিন্তু বেতন পাচ্ছেন। সেটি আমি যে দলিল করছি, ওই দলিলের যেটিকে আমরা গেজেট খাতায় উঠানো বলি, সেই কাজটি কিন্তু এই নকল নবিশরা করে থাকেন। তারা লেখার উপরে তাদের পারিশ্রমিক পান। তাদের দাবি আমাদের এটিকেই সরকার এই হারেই আমাদেরকে বেতন দিক, তা জাতীয়করণের মাধ্যমে, অর্থাৎ স্বীকৃতি চায়। তারা তাদের পেশার একটি যে সরকারি হলে বা জাতীয়করণ হলে যে একটা স্বীকৃতি থাকবে, এই ধরনের স্বীকৃতি চায়।
একটি দাবি কিন্তু রাজপথে যারা দাবি করে তার ভিতরে একটা দাবি তুলেছিলেন একটি রাজনৈতিক দল। সেটি কার কতটুকু গুরুত্ব বহন করছে জানি না, কিন্তু তাদের দাবিটি কিন্তু খুব একটা আলোচিত দাবি ছিল এবং তারাই সেই দাবিটা উত্থাপন করে আন্দোলন করেছিলেন। যদিও শান্তিপূর্ণ তাদের কর্মসূচি ছিল। সেটি হলো একটি রাজনৈতিক দল, দলটির নাম হলো ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। তাদের দাবি ছিল দেশে উগ্রবাদী সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, দ্রব্যমূল্য অসহনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এর দায়ভার নিয়ে তারা সরাসরি যাদের কাছে দাবি করছেন সেই তাদেরই অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি করেন তারা। এরপরে আমরা আরও কিছু দাবি দেখলাম যে এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এবং তাদের নানা দাবি ছিল, যদিও তারা পরীক্ষার ফলাফল বাতিল ও পূর্ণ মূল্যায়নের দাবি করেছিলেন, সচিবালয়ে গেলেন, গ্রেপ্তার হলেন। এখন জাতীয়করণের দাবিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আন্দোলন করেছেন, আর তাদের ফল আমরা দেখতে পেলাম, শেষে জামা কাপড় খুলে পালানো। এখন তাদের চাকরি, ওই আনসার সদস্যরা কোন পর্যায়ে আছে আমরা কেউ জানি না। তাদের চাকরিতে তারা আবার ফিরতে পারবেন কি না, এই নানা সংকট। আবার এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে স্থানীয় সরকারের বিভাগের যে যারা ছিলেন জনপ্রতিনিধি, তাদের অপসারণের পরে বিশেষ করে নির্দলীয় প্রার্থী ছিলেন এই দাবি করে উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানরা আন্দোলন করেছেন, তারা এখনও আন্দোলন করে যাচ্ছেন। পৌর কাউন্সিলররা আন্দোলন করেছেন, রিক্সাওয়ালারা আন্দোলন করেছেন, প্যাডেল চালিতওয়ালারা ব্যাটারি চালিতদের বন্ধের দাবিতে, আবার ব্যাটারি চালিতরা প্যাডেল চালিতদের বন্ধের দাবিতে। এখন এই যে দাবি, এই দাবি বাস্তবায়ন হয়েছে কতটুকু, নাকি এই জানান দেওয়ার জন্যই এই দাবি, বা জানান দিয়েই লাভ কি? যদি সরকার তার ছিটে ফোটাও বাস্তবায়ন না করে তাহলে সেই সরকারের কাছে দাবি জানিয়েই লাভ কি? কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সফল হওয়ায় এখন দেখেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যেসব দাবি করে তার কিন্তু অনেকটা আবার বাস্তবায়িত হয়। এখন তারাও রাষ্ট্রের নাগরিক, এই যারা আন্দোলন করতেছে তারাও রাষ্ট্রের নাগরিক। দাবির কতটা যুক্তিযুক্ত? 10টা দাবি থাকলে তার ভিতরে কিছু দাবি তো মানার যোগ্য আছে। তাদের সাথে আলাপ আলোচনা করে যদি সেই কিছু ছিটে ফোটাও বাস্তবায়ন করা যেত তাহলে কিন্তু মানুষ এই সরকারের প্রতি আস্থা পেত যে এই সরকার জনগণের সরকার। এই সরকার এই বিপ্লবের মাধ্যমে দেশে একটি সরকারের পতনের পর একটি অন্তর্বর্তী সরকার হলেও একটা অস্বাভাবিক পরিস্থিতিতে এই সরকার গঠন হলেও এই সরকার কিন্তু জনগণের ভাষা বোঝার সরকার হয়ে যেত। এখন সেই ভাষা বোঝার ক্ষমতা সরকারের থাকতে হবে। শুধুমাত্র আশ্বাস দিয়েই মানুষকে মন ভরানো যাবে না, কিছু বাস্তবায়ন করে দেখাতে হবে। আর তালের জায়গায় তিল দিয়ে হলেও মানুষকে
বোঝাতে পারলে মানুষ যে এই আমার সরকারের কাছে আমি দাবি করলে আমার সরকার আমাকে গুরুত্ব দেয়, আমি রাষ্ট্রের নাগরিক সেই হিসাবেও আমাকে গুরুত্ব দেয়। তো সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।